এই মুহূর্তে আমরা আসলে অবস্থান করছি যেই সাজির যেই আসলে মৃত সাজিদের যেই দুর্ঘটনাটি ঘটেছে সেই দুর্ঘটনার সেই এলাকাটাই আসলে আমরা কিছুক্ষণ আগেই জানতে পেরেছি যে সাজিদের যেই স্থলে আসলে দুর্ঘটনাটা ঘটেছিল সেই উদ্ধার কার্যক্রম শেষ হওয়ার পরই কিন্তু ফায়ার সার্ভিসের যে কর্মকর্তা সেই কর্মকর্তারা কিন্তু তাকে মৃত ঘোষণা করেছেন। তাকে মূলত নিয়ে গিয়ে যাওয়া হয়েছিল তানুর যেই হাসপাতাল সেই হাসপাতাল থেকে মূলত হচ্ছে কর্তব্যরত যেই চিকিৎসক আছেন সেই চিকিৎসকই কিন্তু তাকে মৃত ঘোষণা করেছেন। কিছুক্ষণ আগেই মূলত আমরা দেখেছি যে কিছুক্ষণই আগেই দেখেছি মূলত এই রাস্তা দিয়ে মূলত তাকে নিয়ে যাওয়া হয়েছে অ্যাম্বুলেন্সে করে। আসলে সর্বশেষ পরিস্থিতি আমরা জেনেছি যে এই রাস্তা দিয়ে যখন তাকে আসলে নিয়ে যাওয়া হয় অ্যাম্বুলেন্সের মাধ্যমে, তার পরিবারের আসলে স্বজনের আসলে কি অবস্থা সেটা কিন্তু আমরা আসলে জানিনি। এবং দ্বিতীয় কথা হচ্ছে সেখানে তাকে আসলে কখন দাফন বা কাফন করা হবে বা কখন আসলে কবরস্থানে আসলে কবর দেওয়া হবে সেই বিষয়টা কিন্তু আসলে আমরা এখনো জানতে পারিনি। দর্শক, আমরা আসলে আপনাদেরকে এই মুহূর্তে যুক্ত করেছি কালের কণ্ঠে লাইভে, আমি মেহেদি হাসান। দর্শক, আসলে যেই বিষয়টি ঘটেছে যে গতকালকে থেকেই সাজিদ আসলে তার মায়ের সাথে খেলতে গিয়ে ওইখানকার যেই সমতল একটা ভূমি ছিল সেই সমতল ভূমির যে আসলে নলকূপ ছিল, সমতল ভূমিতে যে নলকূপটি ছিল সেই নলকূপে কিন্তু আসলে আশেপাশ থেকে দেখে আসলে বোঝার কোনো উপায় ছিল না যে এখানে আসলে কোনো ধরনের বড় ধরনের একটা নলকূপ ছিল। আমরা এলাকার যেই মানুষ ছিলেন সেই মানুষদের সাথে আসলে কথা বলেছি, তাদের কাছে জানার চেষ্টা করেছি। আসলে দীর্ঘদিন ধরে তারা বলেছেন আসলে দীর্ঘদিন ধরে কিন্তু এই এলাকার যেই জায়গাটাতে মূলত হচ্ছে সাজিদের দুর্ঘটনাটি ঘটে সেই জায়গাটাতে বাহির থেকে দেখে বোঝা যায়নি। এবং এরকম একটা গভীর একটা নলকূপ যেখানে আসলে ছিল সেই নলকূপে কোনো ধরনের সতর্কতামূলক কোনো ধরনের চিহ্ন বা আসলে কোনো ধরনের প্রতীক কিন্তু সেখানে ছিল না। তো তারই প্রেক্ষিতে মূলত ওই পাশের যেই জায়গাটিতে আসলে দুর্ঘটনা ঘটে তার পাশেই মূলত মাটি কাটা হচ্ছিল তাদের বাড়িতে ওঠানোর জন্য। সাজিদ তার মায়ের সাথে সেখানে খেলতে যাওয়ার ফলে হুট করে আসলে এই জায়গাটা আসলে সাজিদ পড়ে যায়। কিন্তু তার বাড়ির যেই মানুষগুলো আসলে ছিলেন তারা আসলে পিছনে খোঁজাখুঁজি করার পর আসলে সাজিদের যেই ক্ষীণ কণ্ঠ যে তাকে আসলে উদ্ধারের বা তাকে আসলে বাঁচানোর যে আকুতি সেটা কিন্তু শুনতে পেয়েছিলেন। কিন্তু আসলে শুনতে পাবার পরও কিন্তু কোনো ধরনের আসলে তাদের হাতে করার কিছু ছিল না। যেই জায়গাটি আসলে ছিল প্রায় 40 ফুট যেই গভীর যে আসলে নলকূপটি সেই নলকূপেই কিন্তু আসলে সে পড়ে গিয়েছিল। আমরা আসলে দেখেছি দীর্ঘ 2 দিন ধরে ফায়ার সার্ভিসের যে কর্মকর্তারা কিন্তু এইখানে মূলত উদ্ধার কার্যক্রম চালিয়েছেন। গত 2 দিন ধরেই আমরা দেখেছি যে সাংবাদিক সহ এই এলাকার চেয়ারম্যান মেম্বার সহ আসলে স্থানীয় যেই আসলে জনপ্রতিনিধি আছেন তারা সহ কিন্তু সবাই মূলত এই উদ্ধার কার্যক্রমে সহায়তা করেছে। এলাকার মানুষ সহ সারা দেশের মানুষই কিন্তু এই সাজিদে যে দুর্ঘটনার আসলে উদ্ধার কার্যক্রমের সাথেই আসলে তারা আসলে খোঁজ খবর রাখছিলেন যে আসলে সাজিদের যে অবস্থা তাকে আসলে শেষ পর্যন্ত কিভাবে পাওয়া যাবে, সে কি আসলেই জীবিত আছে নাকি আসলে মৃত আছে। এই যেই আসলে উৎকণ্ঠাগুলো আসলে আমরা সোশ্যাল মিডিয়া বা আসলে যে নিউজ মিডিয়াগুলোতে দেখেছি যে আসলে মানুষের অঢেল ভিড়। এই যে আসলে আমরা যদি একটু যে দুদিন আসলে আমরা এখানে ছিলাম, আমাদের সহকর্মীরা ছিলেন, তারা কিন্তু আসলে দেখেছেন যে এই জায়গাটাতে 2 দিন রাত পেরিয়ে সকাল থেকে সন্ধ্যা এই যে দীর্ঘ একটা সময়, এই দীর্ঘ সময়েও কিন্তু মানুষের ভিড় কমেনি। তাদের যে আসলে সেই উৎকণ্ঠা যে আসলে সাজিদের যেই উদ্ধার কার্যক্রম যে আসলে তাকে আসলে কখন পাওয়া যাবে, এই যে আকুতি বা এই যে মিনতি, এইটা আসলে সবার চোখ মুখে কিন্তু আমরা দেখেছি। কিন্তু আসলে শেষ পর্যন্ত কিন্তু আমরা সাজিদের যেই পরিস্থিতি যে আসলে তাকে উদ্ধার করা হয়েছে, উদ্ধার করার সময় কিন্তু আসলে সাজিদকে যারা ওখানে ফায়ার সার্ভিসের কর্মচারীরা ছিলেন তারা আসলে বলছিলেন যে আসলে সাজিদের একটু নাড়াচাড়া আছে। কিন্তু আসলে এটা কি যে আসলেই সে জীবিত ছিল কি না এটা নিয়ে কিন্তু তাদের আসলে মনে সন্দেহ ছিল। তারপরে কিন্তু দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। সেই হাসপাতালে থেকে কিন্তু তাকে আসলে জানানো হয় যে
সাজিদকে আসলে মৃত ঘোষণা করা হয়। যেই দুর্ঘটনাটি আসলে ঘটেছে এরকমটা আসলে আমরা যাদের সাথে আসলে কথা বলেছি তারা কিন্তু আসলে বলেছেন যে আসলে যেই জায়গাটায় এরকম দুর্ঘটনা ঘটেছে এটা আসলে দীর্ঘদিন ধরে একই রকম অবস্থায় এখানে চলমান ছিল, কিন্তু এরকম যে একটা দুর্ঘটনা ঘটে যাবে এটা কিন্তু আসলে কেউ ভাবতে পারেনি। এবং দ্বিতীয় কথা, অনেকে বলেছে যে এখানে যেই এই জায়গাটা আসলেই কিন্তু দুর্ঘটনা প্রবণী একটা জায়গা ছিল, কিন্তু কারো চোখে পড়েনি যে এরকম একটা জায়গা এখানে আসলে আমাদের কোনো ধরনের সংবিধিবদ্ধ কোনো একটা সতর্কীকরণ এরিয়া এখানে চিহ্নিত করা দরকার ছিল, এরকম কিন্তু কোনো কিছু আসলে তারা করেনি, যার ফলশ্রুতিতে কিন্তু আজকের এই ঘটনা আমাদেরকে দেখতে হলো। সেই আজকে যদি আমরা একটু আগে আর কি লক্ষ্য করেছি, আমরা আসলে যেই রাস্তাটায় দাঁড়িয়ে আছি এই রাস্তা দিয়েই কিন্তু আসলে সাজিদের বাসায় আসলে মৃত সাজিদকে আসলে সাজিদের বাসায় নিয়ে যাওয়া হয়। এই জায়গাটাতে কিন্তু আসলে তার পরিজন বা পরিবারের যে মানুষগুলো, সেই মানুষগুলোর যেই দুদিনের যে কষ্ট, এই কষ্টগুলো কিন্তু আমরা আসলে দেখেছি। শেষ পর্যন্ত তাদের মনে যেই আসলে একটু আশা ভরসা ছিল, সেই আশা ভরসার জায়গাটাও কিন্তু আসলে শেষ পর্যন্ত আর রইল না বলা যায়। তো আমরা আসলে শেষ পর্যন্ত জানতে চেষ্টা করব যে সাজিদের পরিবারের আসলে কি অবস্থা, এবং দ্বিতীয় কথা তাকে কখন কবরস্থ বা দাফন কাফন করা হয়। তো সর্বশেষ এই ছিল আসলে সাজিদের যেই দুর্ঘটনার যেই খবরাখবর, শেষ পর্যন্ত এই সর্বশেষ পরিস্থিতি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম কালের কণ্ঠে মিডিয়াতে। তো আপনাদের সাথে ছিলাম আমি তাহফিম হাসান মেহেদি, কালের কণ্ঠ।